প্রবাসে অল্প দিনে বেশি টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। গতকাল রাত্রে, বৃহস্পতিবার রাতে সৌদি আমাকে কল দিছে। সৌদির নিচের টাঙ্কি উপরের টাঙ্কি কোথাও কোনো পানি নাই। এই বিল্ডিং এর মধ্যে এখনো কোনো সরকারি লাইন আসে নাই। সৌদি আরবে আমরা যেটাকে তালিয়ার লাইন বলি, তালিয়ার কোনো লাইন আসে নাই। ওনারা বাহির থেকে পানি কিনে আনে, তারপর ওই পানি ব্যবহার করে। কিন্তু শুক্রবার হওয়ার কারণে কোথাও পানি কিনে পাইতেছে না। পরে আমারে ফোন দিছে যে সোহেল কোনো একটা ব্যবস্থা কর। পরে আমি তো জানি এখানে নিচে গাত্তাস আছে, গাত্তাসের মধ্যে খাজনার মধ্যে অন্তত 10 সেন্টি হইলেও পানি থাকার কথা। তারপর আমি চলে আসছি, কিছুই করার নাই, পানি ছাড়া তো আর চলা যায় না ভাই। সৌদিকে বলছি আমার কত টাকা দিবি, সৌদি বলতেছে টাকার কোনো সমস্যা নেই, তুই আমার পানির ব্যবস্থা করে দিতে হবে। তারপর আমি চলে আসলাম। আপনারা জানেন গাত্তাসের সাথে এখানে একটা আউয়ামা থাকে, যেটা আমরা সৌদি আরবে বলি। বাংলাদেশে এটাকে কি বলা হয় সেটা আসলে আমার জানা নাই। এই আউয়ামাটার কাজ হচ্ছে, যখন আউয়ামাটা উপর দিকে থাকবে তখনই কিন্তু মোটরটা চলবে, আর যদি আউয়ামাটা নিচের দিকে থাকে তাহলে মোটর চলবে না। তার মানে খাজানের পানি না থাকলে মোটর চলবে না। এই আউয়ামাটা অটোমেটিক বন্ধ হওয়ার পরেও কিন্তু খাজানের মধ্যে 30 সেন্টির মতো পানি থাকে। তো আমি ওই হিসাব করে কিন্তু আমি গেছি। আমি জানি আমি অন্তত আজকে রাতের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারবো। তারপর আমি যাওয়ার সময় আমার বাসা থেকে তসিলা নিয়ে গেছি, তার সাথে কিছু তার নিয়ে গেছি, যেন আমি আউয়ামাটা অ্যাঙ্গেলের মতো করে উপর দিকে উঠাইতে পারি। সেম আমি ওইভাবেই আউয়ামাটা অ্যাঙ্গেলের মতো করে উপর দিকে উঠাই। আধা ঘন্টার মতো মোটরটা চলছে। ওনার উপরে খাজান দুইটা ছিল, দুইটা খাজানে ফুল হয়ে গেছে। তারপর আমার কাজ শেষ। আমার কাজে সৌদি অনেক মকসুদ, কারণ ওনাদের পানি আজকে রাত এবং দুপুর পর্যন্ত চলতে পারলেই কিন্তু যথেষ্ট। এই কাজটা আমি আমার নিজের মেধা দিয়ে করছি। আমার কাজে সৌদি অনেক খুশি হয়েছে।